আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার, মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আজকে একজন রোগীর সম্বন্ধে বলবো, যে রোগীর নাম হচ্ছে মোহাম্মদ মাসুম ফরাজি। উনি বয়স হচ্ছে 55 বছর। এই রোগী গতকালকে আমার কাছে আসলো। যখন আসে তখন মূলত আমাদের এই হাসপাতালের স্বাধীন জেনারেল হাসপাতালে কর্মরত একজন স্টাফ, আমাদের খালা, উনি স্বামী। তো নর্মালি যেটা হয়, কি এই লোক আমাদের এই খালু আর কি, উনি যে অসুস্থ হলেই সে দোকান থেকে ওষুধ কিনে খায়। এবারও সে অসুস্থ হয়ে পড়ছে, তার জ্বর এবং কাশি, এবং সে দোকান থেকে ওষুধ খাচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমার কাছে নিয়ে আসছে। আসার পরে সাধারণত এটাই হয়, আমাদের এই ভুলটাই হয়। মূলত সেই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য মেনলি লাইভে আসা। এসে বলে যে, স্যার আমার স্বামীকে নিয়ে আসি, একটু ওষুধ লিখে দেন। এইটা কিন্তু আমরা করি অধিকাংশ সময়। কিন্তু আসলে আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে যে আমার কি রোগটা হলো, সেই রোগ ওষুধ তো সবাই দিতে পারে, যে কোনো মানুষ ওষুধ দোকান থেকে কিনে খাইতে পারে, তাই না? খায় সাধারণত। কিন্তু আসলে আমার কি রোগ হলো সেটা তো জানা দরকার না। তো আমি রুগীকে বললাম, ঠিক আছে খালা নিয়ে আসেন। আসার পর রুগী দেখার পরে দেখলাম যে ওনার আসলে আমি ওনাকে ফিজিক্যালি এক্সামিন করতেছিলাম, ফিজিক্যালি পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি যে ওনার লাংসে ক্রেপস রয়েছে এবং পেশেন্টের ইরেগুলার পালসটা ইরেগুলার। তখন আমার খটকা লাগছে যে ইরেগুলার পালস এবং ওনার হচ্ছে কাশি আছে এবং তার ব্রেথলেসনেস আছে। তখন রুগীকে বললাম যে, খালা অবশ্যই এই রুগীকে কী করতে হবে, একটা ইসিজি অ্যাটলিস্ট করতে হবে এবং সিবিসি করতেই হবে। ইসিজি আমি করতে চাই নাই, জোর করেই করাইছি। আমাদের এখান থেকে ফ্রি ব্যবস্থা করে দিয়েছি। ইসিজিটা করে দেখি যে হার্টের যে আমরা যেটা ইরেগুলার পালস পেয়েছিলাম, সেইটার কারণটা আমরা এখানে পেলাম। সেটা কি পেলাম, যেটা পেলাম সেটা হচ্ছে, একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে আমার হচ্ছে, যদি আমরা ইসিজিটা দেখি একবার কাছ থেকে যদি দেখি, এই যে একটা হচ্ছে, যদি রিদম রিড দেখি, আমরা রিদম রিডে যদি দেখি, এখানে এই আর এই আর মাঝখানে এই যে যেখানে একটা কমপ্লেক্স রয়েছে, একেবারে প্রত্যেকটা লিডেই রয়েছে, এইটাকে আমরা পিবিসি বলি। এবং সেটা 3টা নর্মাল, আপার আর একটা পিবিসি। এইটা আমরা রিদম লিডটা যদি দেখি, নিচে রিদম লিড, এখান থেকে যদি দেখি, এই 1টা 2টা 3টা কমপ্লেক্স নর্মাল, দেন একটা পিবিসি, আবার 3টা কমপ্লেক্স নর্মাল, আবার একটা পিবিসি, আবার 3টা কমপ্লেক্স নর্মাল, আবার একটা পিবিসি। সুতরাং এটাকে আমরা বলি হচ্ছে যে ভেন্ট্রিকুলার ট্রাইজিমিনি একটা জিনিস। এবং এই পেশেন্টের চেস্ট লিডেও সেম পিবিসি রয়েছে, সেম জিনিস রয়েছে। এবং তো আমরা হচ্ছে রুগীটাকে আমরা একটু দেখাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা খালু, ভালো আছেন? আপনার কি হয়েছিল বলেন তো বাবা? জ্বর, দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছেন? হ্যাঁ, শ্বাসকষ্ট হয়, শুইলেই কাশি হয় না? শুইলেই কাশিটা বাড়ে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাইন যে পেশেন্ট হচ্ছে হাঁটলে অসুস্থ, শ্বাসকষ্ট আরো বাড়ে। শুইলে কাশির পরিমাণ বা শ্বাসকষ্টের পরিমাণ বাইরে যায় এবং পেশেন্ট দেখতে কিন্তু পেইন। এবং এই পেশেন্টের যে আমরা করছিলাম, একটু সেটা দেখাই। রক্তের যে সিবিসি করতে চাই নাই, দেখেন হিমোগ্লোবিন মাত্র 5.8, যেখানে একজন পুরুষের মিনিমাম হিমোগ্লোবিন থাকা উচিত এখন তো বাংলাদেশের মতো 13 থেকে 17, ওনার আছে মাত্র 5.8। এবং ইএসআরটাও অনেক বেশি, এখানে অনেক বেশি রয়েছে। এবং ওনার আরবিসি কাউন্ট, নর্মালি যে আরবিসি, সেটা আরবিসি থাকা উচিত 4.5 থেকে 6.5, ওনার আছে মাত্র 3.96। কিন্তু আরবিসিও ওনার কম, ইএসআরটাও অনেক বেশি। তো এই রোগী মূলত এনিমিক হার্ট ফেলিউর হয়েছে। তো তখন আমরা ফ্রি একটা বুকের এক্সরেও করাইছি। সাধারণত আপনারা জানেন আমাদের মাদারীপুরে যে ব্রাকের যেটা রয়েছে, এবং সরকারিভাবে এরা হলো ওই যে
চেস্ট এক্সরে পিএ ভিউটা করে। আমরা চেস্ট এক্সরে পিএ ভিউ যদি দেখাই, এই যে হলো চেস্ট এক্সরে পিএ ভিউ। এখানে হার্টের শেপটা অনেকটা বড় আছে, নর্মালি যে শেপ রয়েছে ওটা অনেক একটু কার্ডিওমেগালি রয়েছে। পেশেন্টের কার্ডিও এই পাশটা অপাসিটি রয়েছে, পুরা ক্লিয়ার না। তো সুতরাং এটা হচ্ছে পেশেন্টের কার্ডিওমেগালি, আর পেশেন্টের হচ্ছে এই পাশটা একটা প্রবলেম, যেটা আমরা এই পাশটা যখন ক্লিয়ার রয়েছে, এই পাশটা ক্লিয়ার না, এই পুরার অংশ লেফট সাইডে এইটা এই কারণেই অপাসিটি থাকার কারণে পেশেন্টের ক্রেপস পাওয়া গেছে, লাংসের ক্রেপস। দ্যাটস মিন এটা এনিমিক হার্ট ফেলিউর হয়েছে, সিভিয়ারি অ্যানিমিয়া, যে সেটা আমার অ্যাগ্রাভেট করছে এনিমিক হার্ট ফেলিউর হওয়ার জন্য। রক্ত শূন্যতার কারণে পেশেন্ট হার্ট ফেলিউর ডেভেলপ করছে। এখন এই হার্ট ফেলিউর হওয়ার কারণেই এখন লাংসের ভিতরে কনজেশন হয়েছে, লাংসের ভিতরে পানি অ্যাকুমুলেশন হয়েছে। সুতরাং আমাদের উচিত যে কোনো রুগী সাথে রোগ মনে করা এবং ইভালুয়েশন করা, কি কারণে আমার কাশিটা হইলো। কাশি হইলে তো সবাই জানে যে কাশির আমরা ওষুধ খাইতে হয়, তাই না? কিন্তু কেন কাশি হইল, কেন জ্বর হইল, তাহলে এই কারণেই ওনার মূলত এই প্রবলেমটা হয়েছে। তো আশা করি আপনারাও যে কোনো রোগের জন্য যে কোনো ডাক্তার কাছে যাবেন, নিজ থেকেও বা কারো পরামর্শে, ডাক্তার নয় এমন কোনো লোকের কাছে পরামর্শ ছাড়া, ডাক্তার নয় এমন কোনো মানুষের পরামর্শে ওষুধ খাবেন না। যে কোনো একজন এমবিবিএস ডাক্তার কাছে যাবেন। আর দাঁতের চিকিৎসকের জন্য, দাঁতের চিকিৎসার জন্য যে কোনো বিডিএস ধারী, ডিগ্রিধারী একজন দন্ত চিকিৎসকের কাছে যাবেন, তাহলে আপনারা প্রপার চিকিৎসাটা পাবেন। এই রোগীকে আমরা এখন ইনশাআল্লাহ, যেহেতু আমরা রোগ ডায়াগনোসিস হয়েছে যে সিভিয়ারি অ্যানিমিয়া, সেটা লিড টু পেশেন্টকে হার্ট ফেলিউর করছে, এখন আমরা অ্যানিমিক হার্ট ফেলিউরের চিকিৎসা দেবো। আশা করি রোগটা রোগীটা খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।